বন্ধুরা দেখতে পাচ্ছ এপাশে মাটনটা কি সুন্দর একদম কালার হয়ে গেছে। আমি আপনাদেরকে সব থিমগুলো দেখাবো। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অস্মিতার জন্মদিনের ভিডিও এক মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অস্মিতার জন্মদিনের দিন খুব আনন্দ করে আর আমরাও সবাই মিলে খুব আনন্দ করি। ওর সাথে সাথে আর ওর বন্ধু ভাই বোন সবাই আসে। তো সেই মুহূর্তটাই বন্ধুরা তোমাদের সাথে তুলে ধরছি। আশা করি তোমরা ব্লগটি দেখতে খুবই এনজয় করবে। আর এমনিতেও অস্মিতা এত পাকা বাচ্চা আর ওর ভাই সবাই মিলে খুব আনন্দ করছে আর সব মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। জন্মদিনের দিন আগের দিন থেকে প্রিপারেশন শুরু হয়ে যায় আর অস্মিতা আমাদের ঘরে সবার ছোট বাচ্চা, ওর ঘরে জন্মদিন মানে আমাদের সকলেরই খুব এক্সাইটমেন্ট থাকে, খুব আনন্দ হয় আর অস্মিতাও এই দিনটা খুব আনন্দ করে। আর বন্ধুরা ও যে কত নাচানাচি করেছে, কত কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। অস্মিতা আর ওর ভাই সকাল থেকে নাচ করে চলেছে, খুব আনন্দ করছে। আর এই যে আমরাও এখানে সবকিছু গোছগাছ করে নিচ্ছি। আর বন্ধুরা এই জায়গাতেই সন্ধ্যাবেলায় কেক কাটিং হবে, সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে সকাল থেকে এদের নাচ দেখো, আর অস্মিতার সকাল থেকেই নতুন ড্রেস পরে নাচানাচি শুরু হয়ে গেছে, খুব আনন্দ করছে। আর এই আনন্দের মুহূর্তের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অস্মিতা দুপুরে এখন স্নান করে নিয়ে ওর ফ্রেন্ডের সাথে বসে আছে, গল্প করছে, আনন্দ করছে, খেলা করছে আর একটু একটু করে দুষ্টুমিও করছে। জিজু আর জিজুর বন্ধু মিলে এখানে মাটন বানিয়ে নিচ্ছে। এই দাদা খুব সুন্দর রান্না করেন, তাই এই যে মাটনটা বানিয়ে নিচ্ছেন। আর বাকি যে বিরিয়ানি আসবে সেটা ক্যাটারার থেকেই আসবে। আর মাটনটা যেহেতু এই দাদা খুব ভালো বানিয়ে থাকেন, তাই দুই দাদা মিলেই মাটনটা বানাচ্ছে। ঘরে যে কোনো কিছু অনুষ্ঠান বা জন্মদিন বা কোনো কিছু হলেই খাওয়া দাওয়াটা আগে জমে যাওয়ার ব্যাপার আছে। বন্ধুরা কি তোমাদেরও তো তাই? সত্যিকারেই। আর এই উৎসব অনুষ্ঠানে মাটন বা বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বা মাটন কষা যে কোনো জিনিসই খুব ভালো লাগে আর সবাই একসাথে আনন্দ করে খেতে আরো বেশি আনন্দ লাগে। আর এই যে এখানে দাদা মাংস কষিয়ে নিচ্ছেন আর সেই মুহূর্তটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দুপুরবেলায় অস্মিতা খেতে বসেছে আর এখানে মাছ মাংস অনেক কিছুই পদ হয়েছে, তো সেই মুহূর্তটাও তোমাদের সাথে একটু তুলে ধরছি। আর বিকেল হলেই আমি ডেকোরেশনের কাজটা শুরু করে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ এপাশে মাটনটা কি সুন্দর একদম কালার ধরেছে আর সত্যিকারেই দারুণ মাংস বানিয়ে থাকেন দাদা, ভীষণ ভালো লাগছে। মানে কালারটা দেখেই মনে হচ্ছে মাংসটা দারুণ টেস্টি হবে। আর দেখো খুব সুন্দর। আর সত্যিকারেই এতটা মাংস রান্না করা খুব একটা সহজ ব্যাপার নয়। এদিকে বিকেলবেলা হতে চললো আর আমার সবসময় দায়িত্ব থাকে সবকিছু সাজানোর, কিন্তু আমি বেলুনটা খুব ভালো করে ফোলাতে পারি না। সেই জন্য এখানে মা, দিদি, সোনাই, ওর বান্ধবী সবাই মিলে বেলুনটা ফুলিয়ে নিচ্ছে, আমি অতটা ফোলাতে পারি না। আর বেলুন ফোলানো হয়ে গেলে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর কিভাবে সাজাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। বন্ধুরা দেখো এখান থেকে খাটটা সরিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে সমস্ত কিছু সরিয়ে দেওয়া হয়েছে, পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। আর এই পুরো বারান্দা জুড়েই ডেকোরেশন করা হচ্ছে, এই যে সমস্ত কিছু বেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা তো কিন্তু তোমরা অবশ্যই জানাবে ডেকোরেশনটা কেমন লাগছে। আর বন্ধুরা তোমাদের ঘুরতে যাওয়ার ব্লগের মাঝে মাঝে এই বার্থডে ব্লগটা শেয়ার করে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে থাকো, এরকম নিত্য নতুন প্রচুর
বিভিন্ন রকমের ব্লগ আসতে চলেছে। আশা করি তোমরা প্রত্যেকটা ব্লগ খুবই উপভোগ করবে, তাই একদম মিস করো না যেন। অবশ্যই করে যুক্ত হয়ে যেও বন্ধুরা। অবশ্যই সবাই তোমরা একটা করে কমেন্ট রাখবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওগুলো ঠিক কেমন লাগছে। আর দেখো এখানে আমি ডেকোরেশনটা করে ফেললাম, এখানে বেলুন দিয়ে পরপর সাজিয়ে নিলাম। আর এই যে অস্মিতা আর ওর বান্ধবী মিলে খুব আনন্দ করছে, ওরা এখানে একটু মজা করে নিচ্ছে। আর একটু পরেই সবাই আসতে থাকবেন, সেই জন্য সমস্ত কিছু বিকেল করেই সাজিয়ে নিলাম। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি। আমি আপনাদেরকে সব থিমগুলো দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এখন এখানে গোল গোল করে ঘুরছি, ভাই রাম 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 হরে 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 কৃষ্ণ। তো এবার আমরা যাচ্ছি মামপুর ঘরে। এই থিমটা তো দেখালামই কেমন, ইন্ডিয়া থিম, ইন্ডিয়া সত্যি। আর এই যে এখানটায় জাস্ট বারান্দা। কমেন্ট এসেছিল যে আপনাদের ভিডিও খুব ভালো হচ্ছে, এই বলেছেন, খুব ভালো লাগে, বাই। আর এখন কেক কাটিং হচ্ছে না, কেকের এখনো কাটাও হয়নি, কিছু হয়নি। দেখাচ্ছি কেকটা কেমন দেখতে। কেকটা কেমন দেখতে সেটা জানা নেই, কেক এরকম ডাব্বায় আছে দেখেই বুঝতে পারছো। তো আমি এখন এই একটা চেয়ারটায় বসলাম আর দেখাচ্ছি থিমটা পুরো। মাম্পু, আমার মাম্পু সে এডিটিং করে আর আমি ভিডিও করি। আর এই যে আমাদের টেবিল পরি ওই আসলে নাম এখন পারি সারি। এই যে আমাকে কেমন লাগছে বলবে। দেখো বন্ধুরা, পাকা বুড়ি অস্মিতা সুন্দর করে শাড়ি পরে নিয়েছে, ওর মাই পরিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। আর এই যে এই জায়গাটা পুরো সাজিয়ে নিয়েছি। আর অনুষ্ঠান শুরু হওয়ার আগে দাদাই দিদুনের সাথে আগেও ফটো তুলে নিচ্ছে। আর এই যে সবাই এক এক করে আসতে শুরু করেছেন, ওর গানের ম্যাডাম এসেছেন আর সব আঙ্কেল আন্টিরা অস্মিতার সবাই আসছেন ধীরে ধীরে। আর দেখো বন্ধুরা, সত্যিকারই সবাই মিলে একসাথে হলে খুব আনন্দ লাগে। আর কেকও চলে এসেছিল, কেকটা রাখা ছিল। আর এই যে কেকটাকে বের করা হয়েছে ফ্রিজ থেকে, আর একটু পরেই কেক কাটিংটা হবে। বন্ধুরা সবাই আসা শুরু করেছেন, অনেকে এসেছেন। আর অস্মিতা খুব আনন্দ করছে ওর ভাই বোন নিয়ে, ছোট ছোট ভাই বোনদের নিয়ে, বন্ধুদেরকে নিয়ে। আর এই যে আমরাও খুব আনন্দ করছি। আর এই যে এই হলো অস্মিতার কেক। অস্মিতা এ লেটার দিয়ে এবারে ওর কেক হয়েছে। এই ওয়ার্ডের কেকটা খুব সুন্দর দেখতে হয়েছে। আর পুরো ব্ল্যাক ফরেস্ট বেসের ওপরই করা হয়েছে। এখানে আমাদের সামনেই যে মিও আমর দোকান আছে, ওখান থেকেই অর্ডার করে আনা হয়েছে। ক্যান্ডেল দিয়ে দেওয়া হচ্ছে আর অস্মিতা এরপর কেক কাটিং করে নিচ্ছে। যেহেতু এটা মেনলি বাচ্চারাই খুব আনন্দ করে, তাই সব বাচ্চারা মিলে কেক কাটিং করে নিচ্ছে অস্মিতার সাথে সাথে। খুব সুন্দর এক মুহূর্ত তোমাদের সাথেও তুলে ধরলাম বন্ধুরা। হ্যাপি বার্থডে, সবাই হাততালি দাও গো সোনা। হ্যাপি বার্থডে। সবাই মিলে থাকলে মাঝে মাঝে ভিডিও করা হয়, তাই যে যে মুহূর্তগুলো তুলছি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে থাকছি। বন্ধুরা আমি আরো একবার বলে রাখি, আমার এই চ্যানেলেই কিন্তু প্রচুর জায়গার ঘুরতে যাওয়ার ভিডিও আছে। ওয়েস্ট বেঙ্গল
আর ইন্ডিয়া জুড়ে যে যে জায়গা ঘুরেছি সমস্ত কিছু অনেক জায়গা তথ্য পেয়ে যাবে। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে নিও। আর আমার প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা সাবজেক্ট বেসিস আমার যে কোনো একটা জায়গা যেমন সান্দাকফু বা দার্জিলিং বা দীঘা সবকিছুর এক একটা করে প্লেলিস্ট বানানো আছে, তোমরা প্লেলিস্ট ওয়াইজ দেখে নিও বন্ধুরা। আর এই যে দেখো এখানে কেক কাটিং এর পর সবাইকে কেক ডিস্ট্রিবিউট করা হচ্ছে, জিজু দাদা আমার দিদি সবাই মিলে সবকিছু করে নিচ্ছে। আর এই যে অস্মিতার নাচন দেখো, পাকা বুড়িকে শাড়ি পরে সত্যিকারে খুবই সুন্দর লাগছে। বছরই অস্মিতার জন্মদিন কিভাবে পালন করি সেটা তোমাদের সাথে শেয়ার করে থাকি, তাই এটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এই ভিডিওটা আগেই করা ছিল কিন্তু শেয়ার করা ছিল না, তাই ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করে দিই। কেমন লাগলো অবশ্যই লিখে জানিও, যেমনটি তোমাদেরকে বললাম। আর এখানে বাচ্চাগুলো দেখো বেলুনগুলো সব ফুটিয়ে ফুটিয়ে খুব আনন্দ করছে। সবাই মিলে প্রচুর ফটো সেশন করেছি, ফটো তুলেছি। আর সেই মুহূর্তগুলো কিন্তু ফেসবুকে ইনস্টাগ্রামে প্রতিনিয়ত পোস্ট করতে থাকি। যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেও ফেসবুক আর ইনস্টাগ্রামে, কারণ ওখানে আমি প্রতিনিয়ত আপডেট দিতে থাকি। আর বন্ধুরা আমি এমনকি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। অস্মিতা বেশিক্ষণ ওই শাড়ি পরে থাকতে পারেনি, কেক কাটিং এর পর শাড়ি চেঞ্জ করে আবার এই সুন্দর ফ্রকটা পরে নিয়েছে। আর এই যে এখানে সবাই খেতে বসে গিয়েছেন আর আমরাও এরপর খেতে বসে যাচ্ছি। খুবই সুন্দর খাবার দাবারের আয়োজন, সব মিলিয়ে আমরা খুবই আনন্দ করছি, তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। এই যে বিরিয়ানিটাও হেভি টেস্টি ছিল, সত্যিকারের সব মিলিয়ে এক দারুণ মুহূর্ত কাটলো বন্ধুরা। অনেকেই যাদের দূরে দূরে বাড়ি খাওয়া হয়ে গিয়েছে, এরপর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি। আর এই যে সবাই মিলে খেয়ে নিচ্ছি, খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে একসাথে হওয়াটাই খুব আনন্দের। আর অস্মিতার জন্মদিনে প্রতি বছরই আমরা খুব আনন্দ করি, আর সেই মুহূর্তগুলোও তোমাদের সাথে ভাগ করে নিই। খুব সুন্দর এক সন্ধে কাটলো, পুরো দিনটাই খুব ভালো কাটলো। বন্ধুরা সবাই চলে গিয়েছে, এইসব গিফট খুলতে বড় ছোট সবারই খুব ভালো লাগে, তবে বাচ্চারা এসব ব্যাপারে খুব ইন্টারেস্টেড থাকে। আর বন্ধুরা তোমাদের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর যে তোমাদেরকে তো অনেকবারই বললাম, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করা না থাকলে আমি আবারও বলছি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেও। প্রচুর ইন্টারেস্টিং নতুন ধরনের ব্লগ আসতে থাকছে। আর দেখো কি কিউট গিফটগুলো, যেমন কিউট বেবি তেমনি কিউট তার গিফট, সব মিলে আমরাও খুবই আনন্দ করলাম। এখনো ভিডিওটি শেষ হয়নি, দেখতে থাকো বন্ধুরা। অস্মিতা এখনই অনেকখানি গিফট সব আনর্যাপিং করে নিচ্ছে, আর এটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আর এই যে দেখো এই কাপটায় গরম দুধ বা গরম জল দিলেই অস্মিতার ছবি ফুটে উঠবে, এইরকম ব্যাপার স্যাপার বেশ সুন্দর।
চলো তোমাদেরকে এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না, এটুকুই বলছি যে সবাই সাথে থেকো, খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো আর হ্যাপিনেস ছড়াতে থাকো। আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভ্লগে দেখা হচ্ছে। খুব ভালো থেকো সবাই। এই ভিডিওটা এখনো শেষ হয়নি, দেখতে থাকো।